পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার ঘোষণা। কৃষকদের আর্থিক উন্নয়নের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন। প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হয়, একবার রবি চাষের সময়, একবার খারিফ চাষের সময়। প্রতি মরশুম হিসেবে কৃষকদের ব্যাংকে টাকা আসে। ক্ষুদ্র কৃষকরা 4,000 টাকা, বড় চাষিরা 10,000 টাকা পান। ইতিমধ্যে খারিফ চাষের টাকা কৃষকদের ব্যাংকে এসে গেছে। এবার রবি মরশুমের টাকার জন্য কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার ফাইনাল ঘোষণা। তবে অনেক কৃষক এই মরশুমে টাকা পাবে না। তো কোন কোন কৃষকেরা রবি মরশুমে টাকা পাবে না? কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে ছাড়া হবে? সমস্ত তথ্য আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের ফাইনাল তারিখ। অনেক কৃষক টাকা পাবে না। পশ্চিমবঙ্গের যে সকল জেলার কৃষকরা বন্যা, খরা বা অন্যান্য কারণে এই বছর চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন, তাদের পাশে দাঁড়াতে সরকার অগ্রিম টাকা দেওয়া শুরু করেছে। আপনার স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায় তাহলে চিন্তা নেই, আগামী কয়েকদিনের মধ্যেই রবি সিজনের টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে। আপনার ফসল যদি সাম্প্রতিক বড় বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে থাকে তাহলে চিন্তিত হবেন না। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সহায়তা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ডিসেম্বরের টাকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে সকল কৃষকদের ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র দেখে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হয়েছে তাদের নাম প্রথমেই তালিকাভুক্ত করা হয়েছে। সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পে একবার খারিফ মরশুমে আর একবার রবি মরশুমে। যে সকল কৃষকদের 1 একরের কম জমি রয়েছে বছরে মোট 4,000 টাকা পাবেন, আর 1 একরের বেশি থাকলে বছরে মোট 10,000 টাকা পাবেন। এই টাকাটি দুটি মরশুমের চাষের সময় দেওয়া হয়। যে সকল কৃষকদের খরিফ সিজনের টাকা ঢোকেনি তাদের জন্য সুখবর। অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা ঢোকেনি, তাদের ক্ষেত্রে এবার একসঙ্গে 2 কিস্তির টাকা দেওয়া হবে। অর্থাৎ যে সকল কৃষকদের খরিফ মরশুমের টাকা দেওয়া হয়নি তাদের ডবল টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে কৃষকরা রবি মরশুমে 10,000 টাকা পর্যন্ত পাবেন। কৃষি দপ্তর থেকে আরও বড় খবর এসেছে। অনেক নতুন ও পুরাতন কৃষক রবি মরশুমের টাকা পাবে না। যে সকল কৃষক স্ট্যাটাস চেক করলে যদি দেখতে পান পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার, কোথাও আদার লিঙ্ক স্ট্যাটাস উদাও, কোথাও আবার কেবিআইডি শো করছে না, আবার কারো ডেটা আপডেট দেখাচ্ছে না। এর ফলে অনেক কৃষক উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যারা এই ধরনের সমস্যা ফেস করছেন তারা তাড়াতাড়ি সম্ভব নিজের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। আধার কার্ড, ব্যাংকের পাসবুক, জমির নথি, রেজিস্ট্রেশন স্লিপ নিয়ে গেলে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। এই সমস্যার সমাধান না করলে রবি মরশুমের টাকা ব্যাংকে ঢুকবে না। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক থেকে নয়, সরকারি ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয়। পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অফিস তাদের বিল জমা দিয়েছে।
বাকি অফিসগুলো দ্রুত বিল জমা করছে, অর্থাৎ খুব বেশি দেরি নেই, আপনার অ্যাকাউন্টেও ঢুকে যাবে 2025 সালের রবি মরশুমের টাকা। রবি মরশুমের টাকা কারা আগে পাবে? ক্ষতিগ্রস্ত চাষিরা, রবি সিজনের অ্যাক্টিভ কেবিআইডি হোল্ডার, যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, যাদের আধার সেন্ডিং ঠিক আছে আর অ্যাপ্রুভেল স্ট্যাটাস যাদের ক্লিয়ার, তারাই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আগে পাবে। যদি আপনার কেবিআইডি এবং অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তাহলে টাকা আসা এখন সময়ের অপেক্ষা মাত্র। সূত্র মারফত খবর, ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে রবি মরশুমের টাকা ছাড়া হবে।